কিছু ব্লগ এডিটিংয়ের অভাবে পড়ে আছে একবারে গ্যালারিতে, তাই আজকে ভাবলাম এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। সেদিন ছিল রবিবার আর আমাদের বাড়িতে রান্না হচ্ছিল চিকেন, আর এদিকে চিকেনের জন্য মশলা কষানো হচ্ছিল। আর চিকেন খেতে তো সবারই অনেক ভালো লাগে, মাটনের থেকেও অনেকে চিকেন বেশি পছন্দ। আচ্ছা আমাকে বলো, তোমাদের চিকেন কেন পছন্দ আর মটনই বা কেন পছন্দ নয়? আমার মটন পছন্দ নয় কারণ কারণ মটনের স্মেলটা আমার একদমই ভালো লাগে না। একটা কি জানো তো, আমাদের বাড়িতে কিন্তু একসময় চিকেন রান্না হতো না, হতো শুধু মটন। আর তখন কিন্তু মটনটা খুব সুন্দরভাবেই খেয়ে নিতাম কোনো অসুবিধা ছাড়াই, কিন্তু এখন মাটন খেতে একেবারে ইচ্ছে করে না। আর জানো তো, বিয়ে বাড়ি আর গেলে পরে আমার প্রচণ্ড সমস্যা হয়, কারণ যেখানে যদি মটন হয় চিকেন না হয় আমি কিন্তু সেটা খাই না, আমি মাছ খেয়ে নিই। কারণ যেহেতু আমার মাটনের স্মেলটা একদমই ভালো লাগে না। আমার মা তো বলে, বাবা যে এত মাটন রান্না করতাম ছোটোর থেকে, মটন খেয়েই বড় হলি, এখন চিকেন পেয়ে মাটনকে ভুলে গেলি। কিন্তু কি করব বলো, মাটনের স্মেলটা ভালো লাগে না, তাই আর খেতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়িতে কি তা বলে কি মাটন রান্না হয় না, সেটা কিন্তু নয়, মাটন রান্না হয়, কিন্তু সেটা ভাই আর বাবার জন্য। ভাই আর বাবা মাটন খেতেই বেশি পছন্দ করে চিকেনের থেকেও, তাই ওদের জন্য স্পেশাল করে রান্নাটা করা হয় মাটনের। আর আমার মা আর বনুর জন্য চিকেনই রান্না করা হয়। আর এদিকে আজ কিন্তু সবাইকার জন্য চিকেনই রান্না হচ্ছে, আর রান্নাটা হচ্ছে স্পেশালি আমাদের উনুনে। আর উনুনে রান্না যাই বলো তাই বলো, খুব খেতে কিন্তু সুস্বাদু হয়। উনুনে রান্না করা হচ্ছিল আমাদের চিকেনটা, আর চিকেনটা রান্না করছিলাম আমি। আর রান্নার পর আমি তো পড়ে বসে গেছি ভাত নিয়ে, মা তো ভাত বেড়ে দিয়েছে। চলো এবার আমি ভাতটা খেয়ে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।